পৃথিবীর কুখ্যাত কাফের বেঈমানরা যদি আপনি নবীর বিরুদ্ধে কথা বলে, ওই সমস্ত উতবা সাহেবা ওরা যদি আপনার বিরুদ্ধে কথা বলে, আপনি কান দিবেন না। আমি গোটা জাহানের মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, পর্বতের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক। আমার কথায় কোটি কোটি গ্যালাক্সি চলে, নেহারিকা চলে, কোটি কোটি তারকা চলে। আমি সেই আল্লাহ বলে দিলাম, অবশ্যই আপনি আমি আল্লাহ রসুল। পৃথিবীকে চারটা জোনে বিভক্ত করেছে: আফ্রিকা জোন, আমেরিকা জোন, ইউরোপ জোন, এশিয়া জোন। এই আমেরিকা, আফ্রিকা, ইউরোপ এই তিনটা জোনে কম্পিউটার যদি বিভক্ত করায়, অন করা হয়, কনসার্ট, তবলা, একতারা, দোতারা, গান বাজনা শোনা যায়। কেবলমাত্র এশিয়া জোনের ভিতর যখন অন করা হয়, অটোমেটিকলি সেখানে শোনা যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান রহিম, ইয়াসিন, তাহা, আর রহমান, সূরাতুল ইখলাস, সূরাতুল ফাতিহা, কোরআন শোনা যায়। জোরে কোন আল্লাহু আকবার। আমার এক বন্ধু গেছিল নোয়াখালী ওয়াজ করতে। এখন হুজুরের খাবার দিয়েছে, হুজুর হে হে খাইবেন, হে হে। জীবনে প্রথম শুনলাম, নিয়ে আসেন। আয়না দিছে পেঁপে। কি দিছে? পেঁপে দিছে মতন। খাওয়া দাওয়া শেষ করে হাত না দিয়ে বসে আছে। তাকে হুজুর হাত দন, কয় না আমি তো বসে আছি, হে হে খাইব এই জন্য। উম্মে জামিলের দিকে লক্ষ্য করে বললাম, উম্মে জামিল, তুমি মোহাম্মদকে মানো না, মোহাম্মদের আল্লাহকে মানো না, মোহাম্মদের কোরআন মানো না, তবে শুধুমাত্র তেলাওয়াতটাকে তুমি পছন্দ করো। তোমার বুদ্ধিটা একটু পরিবর্তন করে দেখো। যেই তেলাওয়াতের ভিতরে আল্লাহ পাক এত মধু দিতে পারেন, যেই তেলাওয়াতের ভিতরে আমার আল্লাহ পাক হাজার হাজার শান্তি দিতে পারেন, ওই আল্লাহ কি তোমাকে শান্তি দিতে পারেন না? জলদি করে কাফের থেকে মুসলমান হয়ে যাও। কোরআনে কারীমের অত্যন্ত পরিচিত সূরা সূরাতুদ দুহা, যে সূরাটি মক্কা অবতীর্ণ হয়েছে, যে সূরার আয়াত সংখ্যা হচ্ছে 11, যে সূরায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে অভয় দিয়েছেন যখন পৃথিবীর মানুষ তাকে নানা মন্দ কথা বলছিল। বিশেষ করে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবীকে বলছিল, ইয়া মুহাম্মদ মা আরা শাইতানাকা ক্বাদ তারাকাকা। মুহাম্মদ, তোমার শয়তানটা মনে হয় তোমাকে বাদ দিছে। নাউজুবিল্লাহ। আর একটু জোরে। আমরা এই সূরার ভিতরে অনেক আলোচনা আছে। আমি যতটুকু পারি অল্প সময়ের ভিতরে সবটু বলা সম্ভব না, চেষ্টা করব বলতে। আপনারা ইনশাআল্লাহ ধৈর্য সহকারে থাকারও চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আমি প্রথমে এই সূরার একটু অনুবাদ করছি, তারপরে আমি শানে নজুল পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা, দিনের প্রারম্ভের শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের শপথ যখন তা স্থির হয়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই, আপনার প্রতি বিরূপ হন নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিশ্চয় আপনার ইহকালের চেয়ে পরকাল অনেক উত্তম, অনেক শ্রেয়। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনার রব আপনাকে এমন কিছু দিবেন যাতে আপনি সন্তুষ্ট হবেন। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই, অতঃপর আপনাকে আমি আশ্রয় দিয়েছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে নবুয়াতহীন অবস্থায় পেয়েছি, তারপর আপনাকে নবুয়াতি দিয়েছি। দল্লানের অর্থ গোমরা না।
নবুয়াতহীন ছিলেন, নবুয়াত দিয়েছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা। আপনি অভাবী ছিলেন, আপনাকে আমি ধনী বানিয়েছি। ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر। সুতরাং এতিমদেরকে আপনি ধমক দিবেন না। وأما السائل فلا تنهر। আর ভিক্ষুকে আপনি তাড়ায় দিবেন না। وأما بنعمة ربك فحدث। আর আপনি আল্লাহর প্রদত্ত নিয়ামতের কথা বর্ণনা করুন। বলেন সুবহানাল্লাহ। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। শানে নজুল, এই সূরাটা নাজিল হলো কেন? আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 15 দিন পর্যন্ত আসেন নাই। না আসার কারণে আল্লাহর হাবিব হযরত খাদিজাতুল কুবরার কাছে গিয়ে বললেন, 5টা কারণ বলবো আমি। 1 নম্বর কারণ, 1 নম্বর প্রেক্ষাপট, খাদিজাতুল কুবরার কাছে বললেন, শাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা খাদিজাতিন। আল্লাহর হাবিব খাদিজার কাছে গিয়ে বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওহী পাঠান না। খাদিজাতুল কুবরা বললেন, লাআল্লা রাব্বাকা নাসিকা ওয়া ওয়া'দাকা। সম্ভবত আপনার রব আপনাকে ভুলে গেছেন অথবা আপনার প্রতি বিরূপ হয়েছেন, আপনাকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ সূরা দোহা নাজিল করে বলেন, এ খাদিজাতুল কুবরা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। না না, আমার বন্ধুর প্রতি আমি বিরূপ হই নাই, আমার বন্ধুকে আমি আল্লাহ পাক তাড়াইয়া দেই নাই, ত্যাগ করি নাই। পৃথিবীর সব ছাড়তে পারি আমি আল্লাহ, কিন্তু আমার বন্ধু মুহাম্মদকে আমি ছাড়ব না। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি যখন বেশি ব্যথিত হলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বললেন, হাবিব, পৃথিবীর কোন কাফির বেঈমান, পৃথিবীর লক্ষ কোটি মানুষ যদি আপনাকে রাসূল না বলে, আমি আল্লাহ কসম খাইলাম আপনি নবীর ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কোরআনের কসম খাইলাম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলদের অবশ্যই আপনি অন্তর্গত। বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা, নিশ্চয় আপনি, ইন্না এটা হুরুফে মুশাব্বা বিল ফেলের 6টার প্রথমটা ইন্না। ইন্নাকা, নিশ্চয় নবী আপনাকে, লামিনাল মুরসালিন আরেকটা লামে তাকিদ, অবশ্যই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। পৃথিবীর কুখ্যাত কাফের বেঈমানরা যদি আপনি নবীর বিরুদ্ধে কথা বলে, ওই সমস্ত উতবা সাহেবা ওরা যদি আপনার বিরুদ্ধে কথা বলে, আপনি কান দিবেন না। আমি গোটা জাহানের মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, পর্বতের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক, আমার কথায় কোটি কোটি গ্যালাক্সি চলে, নেহারিকা চলে, কোটি কোটি তারকা চলে, আমি সেই আল্লাহ বলে দিলাম, অবশ্যই আপনি আমি আল্লাহর রাসূল। তাহলে খাদিজাতুল কুবরাকে আল্লাহ অফ করে দিলেন। নবীজি বললেন, খাদিজা, তোমার ধারণা ঠিক না। তা কি, এই যে সূরা নাজিল হয়েছে, আল্লাহ বলে, জিবরাইল আলাইহিস সালাম আসলো। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর কারণ। 2 নম্বর শানে নজুল, আল্লাহর হাবিবের কাছে ওহী আসতো, নবীজি কোরআন পড়তেন মধুর সুরে, কাফির বেঈমানরা আল্লাহর হাবিবের পাশে দাঁড়াতো, কোরআন শুনতো।
উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী। এই পরিবারটা জাহান্নামী, জোরকার নাউজুবিল্লাহ। আবুল আহাব নিজে জাহান্নামী, তার ছেলে ওতাইবা জাহান্নামী, এই তার স্ত্রী জাহান্নামী। ওর বংশধর যারা আছে অধিকাংশই আমার নবীর বিরুদ্ধে ছিল না তা না, বরং সবাই নবীর বিরুদ্ধে ছিল, সবাই জাহান্নামের আগুন এখনো জ্বলতেছে, কিয়ামত পর্যন্ত জ্বলবে, এরপরে আজীবন জ্বলবে, জোরকার নাউজুবিল্লাহ। তাহলে এই উম্মে জামিল নবীর কাছ থেকে কোরআন শুনতো, নবীর কাছে এসে বলতো, মুহাম্মদ তোমার তেলাওয়াত মজা লাগে কিন্তু তোমার ধর্ম মজা লাগে না, জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন। আল্লাহর হাবিব উম্মে জামিলের দিকে লক্ষ্য করে বললেন, এই উম্মে জামিল তুমি মুহাম্মদকে মানো না, মুহাম্মাদের আল্লাহকে মানো না, মুহাম্মাদের কোরআন মানো না, তবে শুধুমাত্র তেলাওয়াতটাকে তুমি পছন্দ করো। তোমার বুদ্ধিটা একটু পরিবর্তন করে দেখো, যেই তেলাওয়াতের ভিতরে আল্লাহ পাক এত মধু দিতে পারেন, যেই তেলাওয়াতের ভিতরে আমার আল্লাহ পাক হাজার হাজার শান্তি দিতে পারেন, ওই আল্লাহ কি তোমাকে শান্তি দিতে পারেন না? জলদি করে কাফের থেকে মুসলমান হয়ে যাও। উম্মে জামিল নবীজির দিকে তাকিয়ে বলে, না মুহাম্মদ তোমার ধর্ম আমরা গ্রহণ করব না, বরং আমাদের বাপ দাদার ধর্মের লোক কেমনে বাড়ানো যায় তার ধান্দায় আছি। আর একটু জোরে করে নাউজুবিল্লাহ। অনেক লোক জানে যে সে ভ্রান্তির ভিতর আছে, তারপরও কোরআনের বিরোধিতা করে, আছে না নাই? টুপির বিরোধিতা করার লোক আছে না নাই? বাংলাদেশে মানে নাই, আছে? বাংলাদেশ সব জায়গায় থাকলো, বলা মনে নাই, বলা সব জায়গায় থাকলো, বোরহানুদ্দিন নাই, বোরহানুদ্দিন আছে। কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে বললে ওদের দৌড় বেশি হয় না। পৃথিবীর নমরুদের ইতিহাস আল্লাহ কেটে দিচ্ছে, ফেরাউনের ইতিহাস, পৃথিবীতে ফেরাউনের নামে কোনো নাম নাই, জানেন? আপনি যান মিশরে, একটা লোক ফেরাউনের নাম রাখে না। এই আপনি সিলেটে আমি প্রায় প্রোগ্রাম করি, সিলেটে একজন লোকের নাম পাইবেন না গৌর গোবিন্দ, কিন্তু হাজার হাজার লোক পাইবেন শাহজালাল। আল্লাহু আকবার বলেন। তাহলে মুসলমানদের ইতিহাস আল্লাহ আজীবন জিন্দা রাখবে, জিয়ায় রাখে, জিয়া বলছেন আপনারা, ভাষা বোঝেন তো? আমার এক বন্ধু গেছিল নোয়াখালী ওয়াজ করতে, এখন হুজুরের খাবার দিয়েছে, হুজুর হে খাইবেন, হে জীবনে প্রথম শুনলাম, নিয়ে আসেন। আইনা দিছে পেঁপে, কি দিছে? পেঁপে দিছে মতন। খাওয়া দাওয়া শেষ করে হাত না দিয়ে বসে আছে, তাকে হুজুর হাত দন, কয় না আমি তো বসে আছি, হে খাইব এই জন্য। এতক্ষণ এটা খাইলেন কি? কয় এটা তো খাইলাম পেঁপে। কয় হুজুর আমরা নোয়া খাইলারা এই পেঁপেরে হে কই, ওরা পরে সবসময় হক হয়। আপনাদের পাশে না দূরে? কাছে আছে। আচ্ছা যাক, আমার ভাষা বোঝেন তো আপনারা? সিলেটে গেছি আমি, সিলেটে মাহফিল যখন 2015 থেকে শুরু করলাম, তো গেছি। এখন ও আজকে কিছুই বুঝি না, শুধু কোরআন আয়াতটা বুঝে, যেটা কইছি বাংলা কইছি। তো মাঝে মাঝে কয় কৌক্কা সুবহানাল্লাহ, কৌক্কা মারহাবা। তা আমি জিজ্ঞাসা, ভাই কৌক্কা এটার অর্থ কি? কৌক্কা মানে কন বা বলেন সুবহানাল্লাহ। এই সিলেটে গিয়ে আপনি যদি ইতে যান, আরে চিটাগাং, এখানে তো ভাষা আরো মাটি দিয়ে থুসি, বাংলা ভাষাই নাই। তো আপনারা, আমি যে ঢাকার কথা কিছু বলতেছি, আপনাদের দেশের সাথে আঞ্চলিকতার সাথে কি মিলতেছে? বুঝতেছেন তো সবাই? উম্মে জামিল বলল, তোমার ধর্ম গ্রহণ করব না। উম্মে জামিল প্রতিদিন নবীর কাছ থেকে নতুন নতুন আয়াত শোনে, আয়াত নাজিল হয়, শোনে, বাড়িতে যায়, মজা লাগে। 15 দিন পর্যন্ত আল্লাহর হাবিবের কাছে ওহী আসেন না। নবী ওহী না আসলে নিজে বানায় কোরআন পড়ে। আমাদের নবী 1400 বছর পূর্বে বা 1500 বছর পূর্বে কোরআন যদি নাজিল নাও হইতো, মন থেকে বানায় কি পড়তেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতর বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের কুপ্রবৃত্তির তাড়নায়, নিজের খেয়াল খুশি মতো কোনো কথা বলেন না, যা বলেন তিনি ওহী পাওয়ার পরেই বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন, মোহাম্মদ হার গিজনা গুফতা
তানা গুফতা জিব্রাইল, জিব্রাইল হরগিজ না গুফতা, তানা গুফতা রব জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যে পর্যন্ত না জিব্রাইল বলেন, আর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যে পর্যন্ত আল্লাহ তাআলা ওহী না পাঠান। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর হাবিব বানায় বানাতে ওহী পড়বেন না, কোরআন পড়বেন না। তিনি 15 দিন ওহী আসে নাই, বন্ধ। উম্মে জামিল ভাবতেছে মুহাম্মাদের কাছে কোরআন আসে না, আমি শুনিও না। হঠাৎ করে আল্লাহর হাবিবের সাথে দেখা। মুহাম্মদ, কি তোমার শয়তানটাকে যে আমি দেখছি, মা আরওয়া শয়তানাকা কদ তারাকাকা, তোমার কাছে যে ওহী নিয়ে আসতো জিব্রাইল, এই শয়তান তো তোমার কাছে এখন মনে আসে না, তোমার বাদ দিয়ে দিছি। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব মনে ব্যথা পাইলেন, দুঃখ পাইলেন, দুঃখ নিয়ে তিনি ঘুমায় রইলেন। সারা রাত নবীজি ঘুমায়। আমার আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে, আমার বন্ধু আজকে ক্লান্ত শ্রান্ত তো আছি, মনে অশান্তি নিয়ে ঘুমাইছি। সকালবেলা তিনি উঠবেন ফজরের নামাজের পরে, আমার বন্ধুকে তুমি গিয়া বলবে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি ফজরের পরে এই সূরাটা যখন নাজিল হলো, আল্লাহর হাবিব হাসতে হাসতে জোরে তাকবীর দিলেন। আল্লাহু আকবার বলেন। আপনার সবাই বলেন নারে তাকবীর। আল্লাহর হাবিব এই তাকবীর দিয়া বের হলেন। এতদিন পর্যন্ত কোরআন নাজিল হয়েছে, কোনোদিন নবী তাকবীর দিয়া ঘর থেকে বের হন নাই। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেলেন। আল্লাহর হাবিবের সাথে দেখা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি তাকবীর দিলেন এবং আপনার মুখে একটু হাসি দেখা যাচ্ছে। আল্লাহর হাবিব বললেন, আবু বকর ওমর রে, এতদিন পর্যন্ত, এই 15 দিন পর্যন্ত আমি যেই বিষয়ে পেরেশানি ছিলাম, আল্লাহ পাক সেই পেরেশানিটা দূর করে আমাকে চমৎকার একটি আয়াত আল্লাহ দিয়েছেন। সেটা কি? আল্লাহ বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আপনাকে আমি আল্লাহ পাক অচিরেই এমন কিছু দিব, জিন্দা অবস্থায় আপনি ইন্তেকাল করবেন তা না, জিন্দা অবস্থায় এমন কিছু দিব আপনি তাতে খুশি হবেন। বলেন আল্লাহু আকবার। আমি এতক্ষণ পর্যন্ত যে তাফসিরগুলো বলতেছি, এটা তাফসির পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় তাফসির। পৃথিবীর ভিতরে 3500 তাফসির আছে। কয় হাজার? আরো জোরে বলেন। আমাদের এই কোরআন একটা বা একখানা, একটা বলে একটু কেমন জানি লাগে, একখানা। এই একটি কোরআন বা একখানা কোরআনের জন্য কেন্দ্র করে 3500 তাফসির। জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআন এমন কোরআন, যেই কোরআনের উপরে পৃথিবীর আজকে প্রায় 191টি স্বাধীন রাষ্ট্রের 182টি রাষ্ট্রে এই কোরআন নিয়ে গবেষণা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীকে 4টা জোনে বিভক্ত করেছে। আফ্রিকা জোন, আমেরিকা জোন, ইউরোপ জোন, এশিয়া জোন। এই আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, এই 3টা জোনে কম্পিউটার যদি বিভক্ত করায়, অন করা হয়, কনসার্ট, তবলা, একতারা, দোতারা, গান বাজনা শোনা যায়। কেবলমাত্র এশিয়া জোনের ভিতরে যখন অন করা হয়, অটোমেটিকলি সেখানে শোনা যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান রহিম, ইয়াসিন, তাহা, আর রহমান, সূরাতুল ইখলাস, সূরাতুল ফাতিহা, কোরআন শোনা যায়। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীর বড় বড় ধর্মগ্রন্থ প্রায় 350 ধর্মগ্রন্থকে আমেরিকার সবচেয়ে বড় কম্পিউটার ভিতরে ঢুকানো হলো। সব গ্রন্থ ঢুকায়, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বানানো ইঞ্জিল, বানানো তাওরাত, সবগুলো ঢুকানোর পরে সর্বশেষ কোরআন যখন ঢুকানো হলো, তখন লেখা হচ্ছে স্ক্রিনের ভিতরে, এমনি লেখা হচ্ছে, ডোন্ট টাচ মি উইদাউট এবলুশন, আমাকে স্পর্শ করবে না উজু ছাড়া। আর একটু জোরে কোন। কোরআন শরীফ, এই কোরআন নিয়ে গবেষণা হচ্ছে 182টি রাষ্ট্রে। জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআনের উপরে বর্তমান পৃথিবীতে এই কোরআনের কে কেন্দ্র করে 3 কোটি হাফেজ,
ছোট্ট আদর্শ লিপি, আপনাদের ছোট সময় অনেকে আদর্শ লিপি পড়ছেন না? কারা কারা পড়ছেন হাত জাগান তো। আমিও পড়ছি, যত বড় মুহাদ্দিস মুফতি হোক, বড় শিক্ষিত হোক, আদর্শ লিপি পড়ছি। এই আদর্শ লিপির একজন হাফেজ পৃথিবীতে দেখাইতে পারবেন? আর আমাদের এই কোরআনের হাফেজ সংখ্যা বর্তমানে 3 কোটি। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআনের সব সমস্যার সমাধান আছে, আমি শেষের দিক দিয়ে ইনশাআল্লাহ বলবো কথাগুলো। এখন তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করছেন, যে আয়াত আল্লাহ বলছেন যে আমি অচিরে আপনাকে সব কিছু দিয়া আল্লাহ। এই আয়াত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হলেন, হযরত আবু বকর ওমর বললেন, হুজুর আপনি কেন এরকম করতেছেন, এত খুশি এবং তাকবীর দিলেন কেন? নবীজি বললেন, আবু বকর শোনো, ওমর শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা বড় ধরনের গালি থেকে বাঁচাইলেন। আমি ভাবছিলাম হয়তো আমার আল্লাহ আমার প্রতি একটু বেজার, এই জন্য আমি মনে মনে একটু দুঃখিত ছিলাম। কিন্তু আজকে ফজরের পরে আমার আল্লাহ পাক সূরা দোহা নাজিল করেছেন, সেই সূরা দোহার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা কারণ বললাম? আমি বলছি কয়টা? 5টা বলে গেছি, খোঁজখবর নাই। 2টা বলছি। আরেকটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা ছোট্ট একটা কুকুরের বাচ্চা নিয়ে আসছে, কোত্থেকে জানে ধরে। ওই বাচ্চা নিয়ে খেলাধুলা করে, ঘরের ভিতরে আটকে রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম যেদিন আসছে, জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল ভাই তুমি আসো নাই কেন? আমি খুব চিন্তিত ছিলাম। হুজুর ওই যে আপনার 2 নাতির জন্য অফি কাউনিহি জারহুন, জারহুন শব্দের অর্থ হলো যে কোনো বাচ্চা, তবে এখানে তাফসীরকাররা লিখেছেন জারহুন শব্দের অর্থ হলো কুকুরের বাচ্চা। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমা আলিমতা, নবী আপনি কি জানেন না, ইন্না লা নাদখুলু বাইতান ফিহি কালবুন আও সূরাতুন, যেই ঘরের ভিতরে কুকুর থাকে অথবা ছবি লটকানো থাকে, আমরা রহমতের ফেরেশতারা সেখানে যাই না। এই জন্য আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে আসতে পারি নাই। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করছে, আপনার বাচ্চাটা যখন আপনার নাতিরা ফেলে দিয়েছে, দূরে ছড়ায় দিয়েছে, তখনই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। জোরে কান আল্লাহু আকবার। 4 নম্বর শানে নুজুল হলো, আল্লাহর হাবিব বললেন, আমি দিনের দাওয়াতের কাজে এত ব্যস্ত হইলাম, সব সময় আমি 1 সপ্তাহের ভিতরে যেতে না যেতে নখ কাটি, কিন্তু একবার আমার দিনের দাওয়াতের ব্যস্ততার কারণে নখ কাটতে আমি পারি নাই। জিবরাইল আমিন 15 দিন পরে এসে বলে, হুজুর আপনার নখগুলো একটু বড় হয়েছে, নখ বড় থাকলে আমরা রহমতের ফেরেশতা আসলে কষ্ট পাই, এই জন্য আল্লাহ বন্ধ করে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে। তাহলে নখ কি আমরা ছোট রাখবো না বড়? আরো জোরে কোন। একজন বড় রাখবো। বড় রাখবেন? সব জায়গায় বাড়তি, তাই এই জায়গায় বাড়তি করি। ওই যে এক লোকের বিয়া করতে দিয়ে গেছে, একটু হাবা টাইপের, বুঝছেন? লোকটা কি হাবা বাজার নাই, একটু মগা টাইপের আর কি। আমাকে ঢাকা মগা মানে বলদ, এই কাদার। ও মফিস, উত্তরবঙ্গ কয় মফিস। তাই লোকটারে শিখা মানে ও বোকা টাইপের, এখন ওরা দেখতে আসছে, তুই সব কিছু কবি বেশি বেশি। যদি জিজ্ঞেস করে তোর জমিন কয়খানি, যদি 1 কানি থাকে তুই 2 কানি কবি, যদি কয় পুকুর কয়টা তুই কবি 2টা। এখানে লোকের আয়সা জিজ্ঞেস করছে, বলো তো তোমাদের পুকুর কয় তালা? কয় 2 তালা। পুকুর যখন কইছে 2 তালা, কয় এটা তো আরে আসলে মগারে। কি বলতেছিলাম জানেন হুজুর? না কি বলতেছিলাম? 3 নম্বর। হ্যাঁ নখ। নখ ওই যে একজনে কইছে একটু, হুজুর কইছে যে বড় রাখবে না ছোট রাখবে না, একজন তালের খেয়ে কইছে বড় রাখবে। বড় কইলে ভালো হয়ে যাবে না, ছোট রাখবো। নখ আমাদের ঢাকাতে মাশাল্লাহ এরকম বড়, আমেরিকা একজনের 27 বছর ধরে কাটে নাই। কয় বছর? এবার ঢাকাতে এখন দেখছি ছেলেরা এই বড় চুল, এত বড় চুল, তারপরে কানে দুল, নাকে দুল, এরপরে নিচে আরো কি জানি পরে, এরপরে প্যান্ট পরে সিরা, সিরা পরে। আমি জিজ্ঞাইলাম একটারে, হাঁটু সিরা। আগে আমরা গুলিস্তান থেকে মাল কিনলে জিজ্ঞাইতাম ভাই সিরা ফাটা আছে?
তো কইতো না সিরা ফাটা নাই, কিছু নাই, নিতে পারেন। তাই দেখতাম যে না কোনো সিরা সারা নেই। এখন গুলিস্তান বা ভালো মার্কেটে যায়, বড় গুলশান বনানীতে বড় মার্কেট আছে না, যায় জিজ্ঞেস করে ভাই সিরা ফ্যান আছে? কি ফ্যান? মানুষের রুচি কোন জায়গায় দাঁড়িয়েছে দেখছেন? জিজ্ঞাসা সিরা ফ্যান আছে? তা দোকানদার হ্যাঁ সিরা ফ্যান আছে। তা বের করেন। তা বের করার পরে দেখা যায় নতুন প্যান অথচ সিরা। এই যে পহেলা বৈশাখের দিন টাটকা গরম ভাতগুলারে পানি ঢেলা কয় পান্তা ভাত। মিথ্যা কথা। পান্তা এই মাত্র গরম নামাইলো কয় পান্তা ভাত। এরপর আমাদের দেশের এখন ছেলেরা অনেকে আছে এই প্যান্ট বড় পরে। আমি একটা লাগে দেখা হয়েছে আমার সাথে, আমি যাত্রাবাড়ি থেকে আসতেছি দারুণাজাত মাদ্রাসায়, তখন কোনাপাড়া খতিব একটার সাথে দেখা। আমি জিজ্ঞেস করলাম যুবক ভাই তোমার প্যান এখানে সিরা ফাড়া, তুমি কি গরিব মানুষ? কয় হুজুর ঢাকার মধ্যে আমার 2 বাড়ি আর আপনার আমি গরিব, তা এখানে সিরাকা কয় এটা বুঝবো না, এটা আপনার তো আদি যুগের মানুষ। আমি বলে আদি যুগের মানুষ, এই দাড়ি রাখলে মানুষ মনে করে আমি বুড়া। মাঝে মাঝে বাসে উঠি না, কয় চাষা সৈরবন, অথচ হার কমপক্ষে আমার সাথে 3 গুণ বেশি দাড়ি পাকা। আমার কয় চাষা। যাক আমার ভাইরা, তাহলে আমরা নখ ছোট রাখবো, ঠিক আছে? সপ্তাহে একবার কাটবেন, ঠিক আছে? মোষ এই আমলগুলো মনে রাখবেন। ওয়াজ তো অনেকগুলো করবো, তা আপনারা কিন্তু আমলগুলো নেন না। তাহলে নখ প্রতি সপ্তাহে কয়বার কাটবো? কমপক্ষে সবাই কাটবেন তো ইনশাল্লাহ। অনেকে আছে হাতে টাকা দেয়, পায়ে টাকা না, কারণ পায়েটা আমার সাধারণত দেখা যায় না। এই পাটটা কাটবেন, যদি না কাটেন তাহলে উজুর পানি ঢোকে না, তাহলে নামাজ হবে না। যারা নামাজি তাদের জন্য খুব সতর্ক থাকতে হবে। আর যদি রহমতের ফেরেশতা খুব দ্রুত আপনার কাছে আসুক এটা চান, তাহলে নখ সুন্দরভাবে কাটবেন, মোষ কেটে রাখবেন। অনেকের মোষ রাখছে মার্শাল্লাহ এরকম জেলানি ওসমানির মতো মোড়ায় রাখছে। জিগাইলাম মোষ এত অঙ্কা? এটা স্টাইল, আধুনিক যুগের স্টাইল। মোষ বড় রাখে, দাড়ি প্রতিদিন সকালবেলা উঠেই কামায়। জোরকান নাউজুবিল্লাহ, আরো জোরকান। তাহলে মোষ ছোট করা কসু সওয়ার ফাহফুল্লুহা। তাহলে নবীজি নখ কাটেন নাই, এই জন্য মনে আছে আপনাদের আলোচনা, নখ কাটেন নাই এই জন্য আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলেন হুজুর আমরা নখ না কাটলে তাদের কাছে আমাদের আসতে ভালো লাগে না, আমরা কষ্ট পাই হুজুর, এই জন্য আমরা আসি নাই। 4টা কারণ গেল না হুজুর। 5 নম্বর তাফসীর, যেই তাফসীরটা মারিফুল কোরআনের ভিতরে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আল্লামা শিহাবুদ্দিন আলসি রহমাতুল্লাহ আলাইহি রুহুল মানির ভিতরে উল্লেখ করেছেন, আল্লামা জারুল্লাহ জামাকশরী কাশাফের ভিতরে উল্লেখ করেছেন, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবের ভিতরে উল্লেখ করেছেন, আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরের ভিতরে উল্লেখ করেছেন, আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইনের ভিতরে উল্লেখ করেছেন। সব তাফসীরকাররা বলেছেন আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে গেলেন, কাফির বেঈমানরা আমার নবীর নুরানি বদনের উপরে যখন আঘাত করতেছিল, আল্লাহর হাবিবের আঙ্গুলের উপরে একটা পাথর এসে পড়ল। পড়ার সাথে সাথে নবীজির নুরানি নরম বদনটা, যেই বদনের উপরে কাফির বেঈমানরা আক্রমণ করে, আমার আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মাসিকে বলেছেন মাসিরা রে আমার বন্ধুর গায়ে পড়বে না, মাসিরদেরকে নিষেধ করেছেন, মশা পরা নিষেধ ছিল। যেই বদনের উপরে তামাম পৃথিবীর সব প্রাণীগুলা আমার নবীকে আশ্রয় দেয়, সেই বদনের উপর যখন আক্রমণ করলো, আঘাতের সাথে সাথে টপ টপ করে রক্ত পড়তেছিল, আল্লাহর হাবিব আঙ্গুলের দিকে তাকিয়ে বলল, আঙ্গুল নেই, মা দামাইতা ইল্লা ফি সাবিলিল্লাহ, তুমি রক্তাক্ত হয়েছো শুধুমাত্র আল্লাহর রাস্তায়, তুমি আফসোস করো কেন? এই কথা বলছেন, কিন্তু তিনি আল্লাহর শুকরিয়া আদায় করার কথা ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে হাবিব আপনি রক্ত দেখা যদি বলতেন আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাক আপনার পজিশন যা আছে আমি আল্লাহ তা আরো বাড়ায় দিতাম। বলেন সুবহানাল্লাহ। আপনার পজিশন আমি কমাইব না, তবে ওহিটা একটু বন্ধ করব। বন্ধুর সাথে বন্ধু ভাব লইলে একটু কথা বন্ধ রাখে 2 দিন, আমি আল্লাহ কথা বন্ধ রাখলাম, কথা কমো না। 15 দিন পর্যন্ত নবী পাগল হয়ে গেছে, আমার আল্লাহ কথা বলেন, আমার আল্লাহ কথা বলেন না, আমার আল্লাহ কথা বলেন না, আমার আল্লাহ কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না। 15 দিন পর্যন্ত আল্লাহর হাবিবের কষ্ট যখন বেড়ে যাচ্ছে, আল্লাহ পাক আরশ থেকে বলেন হাবিব আপনাকে আমি কষ্ট দিতে চাই না, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করতে চাই, সুতরাং আপনার জন্য আমি সূরা দোহা পাঠিয়ে দিলাম। অদ-দোহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা
এবার চলে আসি আমরা সূরা দোহার। দোহা শব্দটা অর্থ হলো আলোকময়। আমার নবীর সূরার আগের সূরা সূরাতুল লাইল, সূরা দোহার আগের সূরা সূরাতুল লাইল। এই রাত্রের উপর আল্লাহ একটা সূরা নাজিল করছে। এই সূরাটা মানে আবু বকর। বলেন সুবহানাল্লাহ। সূরা আবু বকর নামে কোনো কোরআনে সূরা নাই, কিন্তু তাফসীরে কাবিরে বলছে, রুহুল মানির ভিতরে আছে, সূরা আবু বকর নামে একটা সূরা আছে। সেই সূরাটার নাম হলো সূরাতুল লাইল আর সূরাতু আবু বকর। বলেন সুবহানাল্লাহ। সূরাতু আবি বকর বকরিন, সূরাতু আবি বকরিন মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামে একটা সূরা নাজিল করছে।